আজ বানাবো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ফার্স্টে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি ফার্স্টে ট্যাংরা মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নেব। আর এদিকে মাছের ঝোলটা রান্না করার জন্য নিয়েছি আদা একটু গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য ধনেপাতা কুচি। এবার আমি মাছ তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দেবো আলু ছেড়ে, ওর মধ্যেই ফুলকপিগুলোকেও ছেড়ে দিচ্ছি, একই সাথে ভেজে নেবো আলু ফুলকপি। ফুলকপি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, না হলে আদাটা প্রচণ্ড ছিটছে। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর আদাটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এর উপর দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে যে টমেটোটা গলে গিয়ে কষানো হয়ে যাবে মশলাটা, আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপি। তারপর আবার একটু কষিয়ে নেব সামান্য জল দিয়ে। এভাবে আমি মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিব। এবার গ্যাসটাকে হাই ফ্লেম করে দিচ্ছি, দিয়ে ফুটতে দেবো ঝোলটাকে। ঝোল যেই ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো একে একে। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব 15-20 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেব। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য ভাজা মশলা, ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে, আর ভালোভাবে ধনেপাতা কুচিগুলোকে ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। গেছে আমার ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল।